বন্ধু কিংবা বান্ধবী আপনাকে বলছি, আমার হাতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে এমন একটা জিনিস বানিয়ে আপনাকে দেখাবো, এবং যেটা হাজার হাজার বছর থেকে মানুষ ওষুধ হিসেবে ব্যবহার করছে এবং আজ অবধি বিজ্ঞান প্রমাণিত। যারা জানে তারা সঠিকভাবে এটা ব্যবহার করছে এবং এর উপকারও পেয়ে যাচ্ছে, এবং যারা জানেন না ওনাদের জন্য আমি অ্যাডভান্স লেভেলে অনেক কিছু জিনিস দিয়ে মিক্সড করে আপনার চুল থেকে শুরু করে আপনার শরীরের স্টমাক থেকে শুরু করে ডাইজেশন থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে ঘুম থেকে শুরু করে শরীরের প্রায় 10 থেকে 12টা বেনিফিট আপনাকে এই জিনিসগুলো থেকে পাবেন। কারণ কি, খেজুর তো আমরা সবাই খাই। এই খেজুরটাই যখন আপনি একটু মডিফিকেশন করবেন, কেন মডিফিকেশনের কথা বলছি, যখন দেখবেন আপনি দুধ থেকে একটু সিস্টেম করে নিলে এটা আবার দই হয়ে যায়, দই থেকে আবার ঘি হয়ে যায়, হয় কি না? আপনি সিস্টেম ওয়াইজ এটাকে চেঞ্জ করতে হবে সঠিক নিয়মে, তবেই কিন্তু সঠিক পরিমাণে দই এগুলো তৈরি হবে। তাহলে খেজুরকেও আমরা প্রসেসিং করে এমন একটা জিনিস তৈরি করব যেটা হাজার হাজার বছর থেকে মানুষ ওষুধ হিসেবে ব্যবহার করছে। তাহলে কি করতে হবে আমি আপনাকে বলি, এবং এটার বেনিফিটগুলো বলে দেবো। এটা অ্যাকচুয়ালি কি, দেখুন, আপনাকে এটা একটা ড্রিঙ্ক তৈরি করবো, একটা ড্রিঙ্ক। বিশেষ করে যখন ফাস্টিং থাকে কেউ, তখন এটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারে। সেটা তৈরি করার জন্য আপনাকে 6 থেকে 8টা খেজুর নেবেন, এবং সেই খেজুরটা এই যে আজুয়া খেজুর এটাও নিতে পারেন, আবার অন্যান্য খেজুরও নিতে পারেন, কিন্তু ভুল করেও চাইনিজ বা এরকম কোনো ধরনের খেজুর নেবেন না, তাহলে এটা আপনার সাইড এফেক্ট করবে। এগুলো নিয়ে আপনি এটার যে ভিতরের যে বীজটা আছে সেটাকে ফেলে দেবেন, দিয়ে 1 গ্লাস জলের মধ্যে আপনি সেই খেজুরগুলো ভিজিয়ে রেখে দেবেন। ঠিক আছে, পরিষ্কার 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখে এটাকে আপনি ডেকে রেখে দেন। রেখে দেওয়ার পর এটাকে আপনি মিনিমাম 6 থেকে 8 ঘন্টা বা আপনি 12 ঘন্টা পর্যন্ত আপনি এটাকে একদম নর্মাল টেম্পারেচারে আপনাকে রেখে দিতে হবে। ঠিক আছে, কিন্তু এখানে আরও একটা প্রশ্ন হচ্ছে, এখানে আপনি ঘি এবং হানি এটা আপনি এক একজন মানুষের এক এক রকমভাবে ব্যবহার করা উচিত। কাদের ঘি করা উচিত, কাদের হানি ইউজ করা উচিত, সেটাও আপনাকে বলে দেব। দেখুন, 8 থেকে 12 ঘন্টা যখন আপনি এটাকে একদম একটা জলের মধ্যে নর্মাল টেম্পারেচার রাখবেন, রাখার পর এটা একটা অন্যরকম একটা শেপ নেবে। এটার ভিতরে যে পাইথিক অ্যাসিড থাকে, এই যে দেখুন পাইথিক অ্যাসিড, এই অ্যাসিডটা খেজুর থেকে এটা রিমুভ হয়ে যায়। যখনই আপনি এভাবে রাখবেন তখন সেই অ্যাসিডটা রিমুভ হয়ে যাবে, এবং যে জলটা তৈরি হবে সেটা সম্পূর্ণ একটা অ্যালকালিন জল। আপনি যখন এই অ্যালকালিন জলটা খাবেন, আপনার স্টোমাক, আপনার ডাইজেশন সিস্টেম আপনাকে ধন্যবাদ জানাবে, একটু অন্যরকম একটা ফিল হবে আপনার। তাহলে সেই অ্যাসিডটা রিমুভ হয়ে গেল। আপনি যখন খেলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্টোমাকে যদি কোনো ধরনের অ্যাসিডিটি থাকে, খাওয়ার পর পেটটা ফুলে যায়, ব্লটিং হয়ে যায়, খাওয়ার পর সঠিকভাবে খাবারগুলো হজম হয় না, কনস্টিপেশন হয়, পায়খানা হয় না, গিয়ে বসে অনেকক্ষণ থাকতে হয়, ওনাদের জন্য কিন্তু এটা খুব বেশি বেনিফিশিয়াল। এই হানি এবং ঘি, দেখুন, হানি আপনি তাদেরও ইউজ করবেন যারা একদম অ্যাডাল্ট এবং সুস্থ, ওনাদের মিষ্টি খাওয়া কোনো অসুবিধা নেই। তারা যখন আপনি 8 থেকে 10-12 ঘন্টা পর যখন আপনি এটা খাবেন, তখন খাওয়ার সময় আপনি একটু মধু মিশিয়ে আপনি এটা খেতে পারেন। কিন্তু ঘি তাদেরই খাওয়া উচিত যাদের শরীরের ওজনটা, হেলদি ওজন বাড়াতে চান। তারা এটার সঙ্গে একটু 1 চামচ বা 2 চামচ ঘি মিশিয়েও খেতে পারেন, তাতে আপনার আরও বেশি উপকার হবে। আবার দেখুন, এটাকে আপনি শুধু জলটা ছেঁকে খেয়ে নিলেন এরকম নয়, এটার সঙ্গে আপনি ধরুন এটাকে যে খেজুরগুলো রয়ে গেছে, এটা কিন্তু অলরেডি জলে ভিজানো খেজুর, একদম সফট হয়ে আছে। আপনি একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে এগুলোকে একদম মিক্সড করে একটা জুস বানিয়ে আপনি খেতে পারেন। কিন্তু আপনি ভাববেন না যে আপনি সাথে সাথে জুস বানাতে পারবেন, এরকম না, এটাকে আপনি ভিজিয়ে রাখতে হবে। কারণ কি, দেখুন, এই খেজুরটা যদি আপনি 2 দিন বা 3 দিনের বেশি এটাকে ভিজিয়ে রাখেন না, তাহলে এটার থেকে কিন্তু অ্যালকোহলে রূপান্তরিত হয়ে যায়। কারণ এটার মধ্যে ফার্মেন্ট হওয়া শুরু করে, এবং 2 থেকে 3 দিন পর এটা অনেক সময় অ্যালকোহলের মতো তৈরি হয়ে যায়, বুঝেছেন? সেজন্য আপনি 2 থেকে 3 দিন কখনো রাখতে যাবেন না। এটা 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত বা ম্যাক্সিমাম 1 দিন রেখে তারপর আপনি এই জলটা আপনাকে খেতে হবে। তো এটা খাওয়ার অনেক ধরনের বেনিফিট আছে বন্ধু, যে ডাইজেশন ইমপ্রুভ হবে, আপনাকে বললাম, আপনার কনস্টিপেশন দূর হবে, সবগুলো আপনাকে বলে দিয়েছি। এটা আপনার স্কিন ও হেয়ার কন্ডিশনকেও কিন্তু ইমপ্রুভ করে, আপনার চুল, আপনার ত্বক, সেটাকে অনেক বেশি হেলদি রাখতে সাহায্য করে। ত্বকটা থাকে, এটার মধ্যে একটা সাবকুটেনিয়াস লেয়ার থাকে, স্কিন যে টিস্যুর লেয়ারটা থাকে, সেটাকে স্ট্রেংথ দিতে সাহায্য করে, এবং যে ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ করে, আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ করে। কারণ আমরা সবাই জানি খেজুরের মধ্যে আয়রন থাকে, আয়রনের পরিমাণ বেশি থাকার কারণে এটা ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে
করে এবং আপনার হেয়ার ফলিকলগুলোকে স্ট্রং করে এবং এটা আপনার চুলকে স্ট্রং রাখতে সাহায্য করে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা খেলেই কি যে চুল অনেক কারণে খারাপ হতে পারে। চুলকে সঠিক করার জন্য বন্ধু আপনাকে এই ভিডিওতে কমপ্লিট সলিউশন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা মানে নেচার শিওর কোম্পানির একটা শ্যাম্পু, যে শ্যাম্পুটা আপনি যদি ব্যবহার করেন এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং 100% ন্যাচারাল এবং অনেকগুলো উপাদান দিয়ে তৈরি করেছে, যেগুলো আয়ুর্বেদিক থেকেই কিন্তু সব কিছু এই সম্পূর্ণ আয়ুর্বেদিক উপাদান দিয়ে, যেমন অ্যালোভেরা, আমলা, বেহেদা, হারাদ, মেথি, নিম এবং শ্যাম্পু বেস্ট যে কিউএস থাকে এগুলো দিয়ে তারা এক ফর্মুলা দিয়ে এই শ্যাম্পুটা তৈরি করেছে। নেচার শিওরের এই জাং শ্যাম্পুটা এটা আপনি স্নান করার পূর্বে মাথায় লাগিয়ে হালকা মাসাজ করে তারপর 10-15 মিনিট রেখে দেবেন, স্নান করবেন না। তারপর আপনি 10-15 মিনিট পর স্নান করে নেবেন, এটা আপনার রেজাল্ট পাবেন। নেচার শিওর খুব ভালো একটা কোম্পানি, আপনি গুগলে সার্চ করলে আপনি দেখতে পারবেন অনেক ধরনের একটা ব্র্যান্ড আছে, কিন্তু এটা 100% আয়ুর্বেদিক, যেটা আপনি ব্যবহার করতে পারেন বাংলাদেশ থেকে হোক, ইন্ডিয়া থেকে হোক, যে কোনো জায়গা থেকে এটা যদি আপনি অর্ডার করেন, আমি ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনার চুলকে মানে যে কোনো কারণে হোক, কিন্তু এটা যদি আপনি ব্যবহার করেন আপনি উপকার পাবেন, আপনার কোনো সাইড এফেক্ট করবেন, আমি গ্যারান্টি দিলাম এটা। এবং এটার দামও খুব পরিমাণ কম, আপনি নিজে ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন এবং আপনি অর্ডার করলে আপনার ঘরের মধ্যে পৌঁছে যাবে। বাংলাদেশ থেকে অনেক বন্ধুরা অর্ডার করেছেন এবং এটা নিয়ে মানে রেজাল্ট পেয়েছেন, এজন্য এটাকে আবার কোম্পানি আমাকে দিয়েছে। ওকে বন্ধুরা, হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে, আপনার মেমোরিটাকে অনেক বেশি ফ্রেশ করে দেয়, স্ট্রং করে দেয়, আপনার যে স্লিপ প্যাটার্নটা, আপনার যে ঘুমানোর যে অনেকের ঘুমের প্রবলেম হয় সেই ঘুমটাকে একদম ঠিক হয়, আপনার যে এনার্জি, কারণ এটা আপনাকে এনার্জি দেয়। কারণ আমরা জানি যে খেজুরের মধ্যে এনার্জির কোনো শেষ নেই, তাহলে এনার্জির অনেক ধরনের মানে ভাইটামিনস, মিনারেলস, এগুলো নিউট্রিয়েন্টস থাকে। তো আমরা খেজুর খেলে স্বাভাবিকভাবে জলটা খেলে আমাদের এনার্জি হবে, আমাদের ডিহাইড্রেশন কমবে, আমাদের মেন্টাল ক্লিয়ারিটিটা খুব ভালো হয়, আমাদের মস্তিষ্কের যে ক্লিয়ারিটিটা, ফোকাসটা বৃদ্ধি হয় এবং ওভারঅল ইমিউনিটি সিস্টেমটা সেটাকে অনেক বেশি বুস্টিং করতে সাহায্য করে। কন্টিনিউ আপনি যদি এটা খান 1 মাস, তাহলে এটার রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। আমি আপনাকে বলে দিই যে এই যে খেজুরটা, এটা আপনি যদি মানে যারা ফাস্টিং করে স্পেশালি ফাস্টিংয়ের পর, ধরুন আপনি সারাদিন ফাস্টিং করেছেন, তাহলে ফাস্টিংয়ের পর এই জুসটা যদি আপনি বানিয়ে খান, এটার কোনো সাইড এফেক্ট করবে না বন্ধু। এটা আপনার এনার্জি দিতে, এটা আপনার হেলথকে ইমপ্রুভ করতে হেল্প করবে এবং ইনস্ট্যান্ট এনার্জি দিতে সাহায্য করবে। সে এই জিনিসটা অনেক বেশি হেল্পফুল, ঠিক আছে। এটা ফাস্টিংয়ের পর খেতে পারেন, বা আপনি সকালে মর্নিংয়ে আপনি ঘুম থেকে উঠে, সারা রাত্রে আপনি ভিজিয়ে রেখে দিলেন, সকালে ঘুম থেকে উঠে খালি পেটেও এই জলটা খেতে পারেন। এটা আপনার সব সময় বেনিফিট করবে, কোনো ধরনের সাইড এফেক্ট করবে না। খেজুর এমন একটা জিনিস, আপনি যখন কোন খেজুরটা খাবেন এটা চয়েস করার জন্য আপনি মার্কেটে যে খেজুরগুলো থাকে সাধারণত দেখবেন আপনি ফ্রিজে রাখে না, খেজুরগুলো বাইরে রাখে। তাহলে খেজুর যে বাইরে খেজুরটা থাকে এটা কিন্তু আপনি 1 থেকে 3 মাস ভ্যালিডিটি থাকে, তার চেয়ে বেশি খেজুরের ভ্যালিডিটি নেই। যে খেজুরে দেখবেন নোংরা পড়ে আছে, সাদা স্পট পড়ে আছে, এই খেজুরগুলো খাবেন না, কারণ এগুলোর মধ্যে ব্যাকটেরিয়া থাকে, খেলে আপনার ক্ষতি করবে। প্রত্যেকটা জিনিস মানুষেরও ভ্যালিডিটি আছে, এতদিন বাঁচে, তাহলে খেজুরও তো নষ্ট হয়। আপনি নষ্ট খেজুর খাবেন, বলবেন খেজুর খারাপ কিনা ভালো। সেজন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে খেজুর নিয়ে অনেকে মানে আমি বলেছি যে কিছু খেজুর খারাপ, সেই খেজুরটাই খারাপ যেটার মধ্যে ব্যাকটেরিয়াটা মানে অ্যাটাক করে, ভ্যালিডিটি চলে গেছে। ফ্রিজে যদি আপনি খেজুরটা রাখেন 6 মাস থেকে 1 বছর পর্যন্ত কিন্তু খেজুরটার ভ্যালিডিটি বাড়তে পারে। সেজন্য খেজুর ফ্রিজে রেখে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে বন্ধু, খাওয়ার উত্তম সময় হচ্ছে সকালে ঘুম থেকে উঠে খেতে পারেন, মানে রাত্রে ভিজিয়ে রেখে দিলেন, সকালে ঘুম থেকে উঠে খেলেন। আবার আরও একটা নিয়ম হচ্ছে, যারা ফাস্টিং করে সারাদিনের ফাস্টিংয়ের পর আপনি সন্ধ্যার সময় খেতে পারেন, বা আপনি যে কোনো ফাস্টিং করেন, আপনি ফাস্টিং শেষ হয়ে গেলে আপনি এটা খেতে পারেন। এটা আপনার খুব বেশি আপনার ইনস্ট্যান্ট এনার্জি দিতে সাহায্য করবে, আর শরীরে যে বেনিফিট বলেছি আপনাকে প্রত্যেকটা বেনিফিট পাবেন। আপনার অ্যাসিডিটি কমবে, আপনার ডাইজেশন ইমপ্রুভ হবে, আপনার আপনার কনস্টিপেশন দূর হবে, খাবারটা খাওয়ার পর সঠিকভাবে অ্যাবজর্পশন হবে, ভালোভাবে ডাইজেশন হবে, পেটটা ব্লটিং হবে না, ফুলবে না, অ্যাসিডিটি তো কমবেই, কারণ এটার মধ্যে যে পাইথিক অ্যাসিডটা সেটা রিমুভ করে দিচ্ছি আমরা কিভাবে, এটাকে 12 ঘন্টা ভিজিয়ে রেখে, ঠিক আছে। আশা করি বন্ধু ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দাবাবেন। টাটা, বাই বাই। নিজের শরীরের যত্ন নেবেন, আর এটা অবশ্যই হ্যাবিটে একটা মেনটেন করুন। এটা খেয়ে দেখুন, অন্তত 15 দিন খান, তাহলে বুঝবেন যে ভিডিওটা দেখে আপনি কিছু একটা বেনিফিট পেয়েছেন। বাই বাই।